বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা কি কখনো একটি মোজার সাহায্যে, গ্রেটারের সাহায্যে মাছ কেটে দেখেছেন? সিঙ্কে কি কখনো টুথপেস্ট ব্যবহার করেছেন? এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের কাজগুলোকে সহজ করে দেবে। চলুন দেখে নিই। প্রথম যে টিপস, সিঙ্কে তো আমরা প্রত্যেকেই থালা বাসন ধুই, এমনকি সবজি টবজি ধুয়ে থাকি। সিঙ্কের মধ্যে দেখা যায় কোনো কারণে জল আটকে যায়, জলটা পাস হতে পারে না, তাই খুবই মুশকিলে পড়তে হয়। এরকম ধরনের যদি ছোট্ট একটি কাঁচি থাকে, দেখুন কাঁচির সাহায্যে সিঙ্কের যে মুখটা, এই মুখের মধ্যে যে নোংরাগুলো, সেটা কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করে দিতে পারি। তাহলে সিঙ্কটার মধ্যে আমাদের কোনো রকম নোংরা আটকে যাবে না, পাইপটাও কিন্তু আমাদের পরিষ্কার থাকবে। তাই মাঝে মাঝে আপনারা অবশ্যই এই কাজটি করবেন, তাহলে দেখবেন সিঙ্কের পাইপ আপনাদের একেবারে পরিষ্কার। দেখুন সিঙ্কটা কতটা নোংরা ছিল, এখন জল কত সহজেই পাস হচ্ছে। পরের যে টিপসটি, মাছ মাংস সবজি ধোয়ার পর বাসন মাজার পর সিঙ্কটা না বাজে একটি দুর্গন্ধ বের হয়। তাছাড়াও দেখা যায় সিঙ্কটার না গ্লেজটা আমাদের নষ্ট হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে। আমরা যদি 15 দিনে একদিন বা সপ্তাহে একদিন সামান্য পরিমাণের যে কোনো টুথপেস্ট দিয়ে তারপর স্কচব্রাইটের সাহায্যে সিঙ্কটাকে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে পরিষ্কার করে নিই, তাহলেই কিন্তু আমাদের যে সিঙ্কটা বহু বছর ধরে ব্যবহার করছি, সেটাও কিন্তু নতুনের মতো চকচক করবে। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। পরের টিপসটি দেখে নিই। এখানে আমি নিয়েছি আঙ্গুর। আঙ্গুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকার, আমরা প্রত্যেকেই খাই। কিন্তু আমরা কি করি, আঙ্গুরটাকে জল দিয়ে ধুয়ে তারপর খেতে থাকি। কিন্তু আঙুরটাকে যদি আমরা এইভাবে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুই, তাতেও কিন্তু আঙুরের মধ্যে নানা রকম কেমিক্যাল লেগে থাকে। তাই আঙুরের জলে সামান্য পরিমাণে নুন দিয়ে তারপর এই আঙুরগুলোকে আমি দেখুন 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি এই নুন জলে ভেজানো আঙুরটাকে তুলে নিচ্ছি। এবার নর্মাল জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলেই আঙুরটার মধ্যে নানা রকম রাসায়নিক কেমিক্যাল থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। পরের টিপসটি, ভাত তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় হয় আমরা যখন নতুন বস্তার চাল নিয়ে আসি না, বুঝতে পারি না কত সময় লাগবে ভাত হতে। তাই ভাত রান্না করার সময় যদি ভাতের মধ্যে সামান্য পরিমাণে যে কোনো সরিষার তেল, রিফাইন তেল একটুখানি দিয়ে দিই, তারপর চালটা আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু ভাত যদি আমাদের বেশিও হয়ে যায়, নতুন বস্তার চাল বুঝতেও পারি না কত সময় লাগবে, তাও কিন্তু ভাতটা ঝরঝরে হবে। আর আমি সব সময় ভাতের চাল গরম করে দিই জলটা, আর যখন চালটা আমি ভাতে দিই 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচাটা কমে। দেখুন কত ঝরঝরে সুন্দর ভাত আমাদের হয়ে গেছে। পরের যে টিপসটি, মাছ নিয়ে। মাছ কাটতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয়, সে ছোট মাছ হোক আর বড় মাছ। আমি আপনাদের সঙ্গে সহজভাবে দেখাবো যে খুব সহজেই মাছ আমরা কিভাবে কেটে নিতে পারবো বা ছাড়িয়ে নিতে পারবো। আমরা যখন বাড়িতে ছোট মাছ বা বড় মাছ নিয়ে আসি, তার আঁশ ছাড়াতে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়। 3টি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, চলুন দেখে নিই। এখানে সবার প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার। গ্রেটারের সাহায্যে যদি আমরা এইভাবে দেখুন মাছটার ওপরে যে আঁশটা আছে এইভাবে ডলতে থাকি, কত সহজেই মাছের আঁশটা উঠে আসছে। আপনারা চাইলে চামচের যে হ্যান্ডেল থাকে সেটা নিয়েও এইভাবে উল্টো দিক করে একটু ডলতে হবে, সোজা দিক নয়, উল্টো দিক করে টানতে হবে, তাহলেও কিন্তু চামচের সাহায্যেও মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। আমি এখানে বড় মাছ করে দেখাচ্ছি। এই পদ্ধতিতে সাহায্যে আপনারা ছোট যে কোনো বাটা মাছ বা তেলাপিয়া যে কোনো অন্যান্য মাছ এর আঁশ ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। আরও একটি পদ্ধতি আছে যার সাহায্যে আমরা খুব সহজেই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবো। যে আলু ছুলনিগুলো দিয়ে আমরা আলু ছুলে থাকি, সেটা দিয়েও কিন্তু মাছের আঁশ আমরা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। দেখুন এটার সাহায্যে, আলু ছুলনিটার সাহায্যে কত সহজেই মাছ আমরা ছাড়িয়ে নিতে পারছি। আমরা গৃহিণীরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজ করতে থাকি, এমনকি বাচ্চা সামলানো, পরিবারের অন্যান্যদের সামলানো। তাই একটু যদি বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের ঘন্টার কাজ আমরা মিনিটেই কিংবা আধ ঘন্টাতেই শেষ করে নিতে পারবো। কত সহজেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো মাছটাই ছাড়ানো হয়ে গেছে। আর এই পদ্ধতিতে আপনারা যদি মাছ ছাড়ান, লক্ষ্য করবেন যে মাছের মধ্যে কিন্তু আপনাদের একটিও আঁশ থাকবে না। আমি আপনাদের সঙ্গে 3টে পদ্ধতি শেয়ার করেছি বন্ধুরা। আপনাদের যে পদ্ধতিটি ভালো লাগে অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
পরের যে টিপসটি, আমরা অনেক সময় মাছ দেখা যায় ছাড়ানোর পর বা দোকান থেকে ছাড়িয়ে আনার পর এই মাছের মধ্যে না আঁশ থেকে যায়, আর নখ দিয়ে করলে নখের মধ্যে অনেক সময় আঁশ ঢুকে যায়, কাঁটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, নখ ব্যথা করে। তাই একটি পুরনো মোজা নিয়ে নেবেন হাতে, পরে পুরনো মোজাটাকে, কিন্তু এটা আমি মাছের ধোয়ার কাজেই ব্যবহার করি, আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। এটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিই, আবার দ্বিতীয়বার ব্যবহার করি। দেখুন এইভাবে যদি মাছটাকে পরিষ্কার করি না, মাছের মধ্যে একটিও আঁশ থাকবে না, অনেক সময় কালো কালো থাকে সেটা উঠে যাবে। পরের যে টিপসটি, মাছ কাটতে গিয়ে অনেক সময় বটিতে আমাদের মাছটা বারবার স্লিপ কাটতে থাকে, এমনকি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আর স্লিপ কাটবে না, হাতের মধ্যে একটি মোজা পরে নেবেন, নতুন হোক পুরনো হোক, অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নেবেন মোজাটা। তারপর হাতে পরে আপনারা খুব সহজেই কিন্তু কম সময়ে মাছটাকে কেটে নিতে পারবেন। আর মোজা পরে নিলে যতই আপনাদের স্লিপ কাটা মাছ হোক না কেন, আপনারা কিন্তু সহজে কেটে নিতে পারবেন, আপনাদের হাত স্লিপ কাটবে না। দেখুন আমি মোজা পরার কারণে কত সহজেই পুরো মাছটা কিন্তু কেটে নিচ্ছে, আমার হাতটা স্লিপ কাটছে না। কারণ যারা ছোট মাছ কাটেন, বিশেষ করে ট্যাংরা মাছ, ছাই লাগে, আমাদের অনেকেরই বাড়িতে ছাই থাকে না, ছাই দিয়ে মাছ কাটলে অনেক সময় মাছের ভেতরেও ছাই থেকে যায়। তাই এই ছোট্ট টিপসটি ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের যে কোনো মাছ আপনারা খুব সহজে কেটে নিতে পারবেন। দেখুন আমি কত বড় মাছের মাথাটাও কিন্তু এই পদ্ধতিতে কেটে নিচ্ছি, এমনকি আমার হাতটাও কিন্তু স্লিপ কাটছে না। তাহলে এটা যদি ভালো লেগে থাকে, আপনারা নিজেরা আগে আইডিয়াটি অ্যাপ্লাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন পুরো মাছটাই আমি কেটে পরিষ্কার করে নিলাম। চলুন তাহলে পরের যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেলে আমি নুন দিয়ে দিলাম। এই এবার আমি মাছ দিয়ে দিলাম। অনেক সময় হয় আমরা দেখা যায় অল্প তেলে মাছ ভাজি, কিংবা তেলটা ঠিকমতো গরম হয় না, মাছ লেগে যায় আর মাছটা ভেঙে যায়। তাই অল্প তেলে মাছ ভাজলেও তেলে যদি আপনারা একটু নুন দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে মাছটা উল্টালেও আপনাদের মাছটা কড়াইতে লাগবে না, ভাঙবে না, আর মাছটা আপনাদের তেল ছিটকেও আসবে না। দেখুন কত সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। ভালো লেগে থাকলে আইডিয়াগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেখ। পরের যে টিপসটি শেয়ার করব ক্যাপসিকাম নিয়ে। ক্যাপসিকাম আমরা তো কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু ক্যাপসিকাম অনেক সময় দেখা যায় আমরা এমনভাবে কাটি ভেতরে বীজ থেকে যায়, বা কিভাবে রাখলে ক্যাপসিকামটা ভালো থাকবে, নষ্ট হবে না। এর জন্য ক্যাপসিকামের যে বোটার অংশটা আছে, এইভাবে আপনারা চাকুর সাহায্যে দেখুন গোল করে ঘুরিয়ে নেবেন, ছুরির সাহায্যে গোল করে ঘুরিয়ে কেটে নিলেই দেখুন ক্যাপসিকামের বীজটা আপনারা খুব সহজেই কিন্তু আলাদা করে দিতে পারবেন, এমনকি ভেতরে একটু বীজও থাকবে না। আমি এখানে ক্যাপসিকামটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটিও বীজ নেই। এইভাবে কিন্তু আপনারা চাইলে ক্যাপসিকাম ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন। বোটার অংশ দিয়ে অনেক সময় ক্যাপসিকাম কিন্তু পচে যায়, তাই আপনারা যদি বোটার এই অংশ দিয়ে গোল করে ছুরির সাহায্যে কেটে রাখতে পারেন, তাহলে বীজটা বের করে, তাহলে কিন্তু ক্যাপসিকাম আপনাদের পচবেও না, অনেক দিন আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন।